এখন আমরা যাচ্ছি তিনধারিয়া, এখন আমরা গিদ্দা পাহাড়। তো চলো। তো হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে বলছিলাম সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো ফার্স্টেরটা দেখেছিলে, তো ওটা হচ্ছে তোমার রং টং গিয়েছিলাম, অতটুকু দেখিয়েছি। তারপরে সেকেন্ড পার্টটা তোমাদেরকে এখন আমি শেয়ার করছি। তো আমরা যাচ্ছিলাম তিনধারিয়া হয়ে গিদ্দা পাহাড়ে। তো গিদ্দা পাহাড়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর এই কাশিয়ান যাচ্ছি যে এতটা দূরে গাড়ি নিয়ে ফার্স্ট টাইম, অত দূর পর্যন্ত যাইনি আমরা, মিনিট পর্যন্ত গেছি হায়েস্ট। তো এই ফার্স্ট টাইম এত দূর আমরা স্কুটি নিয়ে গেছি, ভীষণ এনজয় করতে করতে গেছি, রাস্তা সব প্রকৃতি দেখতে দেখতে গেছি, এত সুন্দর লেগেছে মানে বলার বাইরে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে যাচ্ছি, আর রাস্তা মানে মানে পাহাড়ের শেষে যে একটা একটা গ্রাম থাকে, যে কিছু বাড়ি নিয়ে একটা গ্রাম, সেই সব কিছু দেখতে দেখতেই আমরা গেছি, আর ভীষণ ভালো লেগেছে। চলো, আর আমরা যে তিনধারিয়া পৌঁছে যাব একটু পরে। তো তিনধারিয়ায় দেখো, দেখতেই পাচ্ছ, এখানে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, ভিডিও করলাম, ফটো তুললাম। তো আমরা এখন তিনধারিয়াতে আছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউজ পানো। ওইখানটা চলো, দাঁড়া বসে দাঁড়া, এত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি, আর এই দেখো ঘরবাড়ি এখানকার, সব থেকে সুন্দর লাগছে এখানকার এই যে এই জিনিসটা, ঘর সব দেখছো, গুটি গুটি ঘর হচ্ছে এইখানে। আর ওইখানটা দেখছো তিনধারিয়াতে, আর ওইখানটা দেখছো শহরটা, এটা একটা শহর, এত সুন্দর লাগছে দেখতে। চলো, শুনে এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, এই যে তিনধারিয়াতে, তো আমরা এখন চলে যাচ্ছি, তিনধারিয়ার থেকে যাচ্ছি এখন একটা অন্য স্পটে। এই যে আমি গিদ্দা পাহাড়ে যাচ্ছি এখন তিনধারিয়ার থেকে। তো দেখতেই পাচ্ছ, এটা একটা হচ্ছে একটা মানে একটা গ্রাম, এই যে, আর এখানে জন্মদশী আসে। আর বললাম যে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতরে রাস্তা আছে, সেটা দিয়ে আমরা যাচ্ছি গিদ্দা পাহাড়। আর মানে পাহাড়ের ধারে ধারে বাড়ি, তার ছোটো ছোটো রাস্তা, তার মাঝে দিয়ে যাচ্ছি, এতটা সুন্দর লাগছে। তোমরা কে কে গেছো আর কে কে যাওনি অবশ্যই কমেন্ট করো। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আর একদিনে এত কিছু দেখবো ভাবতেও পারিনি। গিদ্দা পাহাড়, আমরা রাস্তায় এখন আছি, গিদ্দা পাহাড়ে যাচ্ছি। তো আমি একটু নেমে গেলাম। হ্যাঁ, এই যে সব তোমাদেরকে তো বললামই, আমরা যাচ্ছি যে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, ওটাই রাস্তা গিদ্দা পাহাড়ে। তো গ্রামের ভিতর দিয়ে ভীষণ যে দেখতে পাচ্ছ ঘর বাড়ি ছোটো ছোটো, আর কি সুন্দর করে সাজানো। নেপালিদের এই জিনিসটা বলতে হবে না, যে ওরা সব কিছু পরিপাটি গুছিয়ে রাখে, ওরা নিজে ফ্রেশ হোক চাই না হোক, কিন্তু নিজেরা খুব ফ্রেশ হয়, সুন্দর করে মানে ঘর বাড়িগুলো গুছিয়ে রাখে। এই টার্নিংটা ঘুরলাম, এদিক দিয়ে গেলেই সিধা, আর মনে হয় 10-15 মিনিট। তো দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর লাগছে না? তো যেতে যেতে আমরা আবার একটু দাঁড়ালাম 10-15 মিনিট, একটা সুন্দর ভিউজ দেখতে পাচ্ছি। তো সবাই মিলে বললো এখানে দাঁড়াও, 2-1 ফটো তুলি, তারপরে দেন যাবো উপরে। আর সেখানে গিয়ে দেখো আমার বর কী করলো, সবার সামনে আমার বর ফুল আমাকে মাথায় গুঁজে দিল। যাই হোক, এই ফুলটা আমাকে দিল আজকে। তো দেখতেই পাচ্ছ, আমার বর আমাকে পাহাড়ে আসলেই ফুল দেয়, এই যে আজকে। গিদ্দা পাহাড় দেখতেই পাচ্ছ, গিদ্দা পাহাড়, কালা কালা পাহাড়, এটা নামই হচ্ছে গিদ্দা পাহাড়। একটা গিদ্দা পাহাড়, আর মেন হচ্ছে ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওখানে লাল টাইপের আছে, ওইটা হচ্ছে মেন ভিউজ পয়েন্ট। এই যে গিদ্দা পাহাড়, এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের মেন ভিউজ, দেখতেই পাচ্ছ। এইখান থেকে পুরা শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরা শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে এখান থেকে গিদ্দা পাহাড়। তো আমরা চলে এসেছি এখন গিদ্দা পাহাড়ে, তো তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি। দেখো, এই সেই গিদ্দা পাহাড়, তো ভিউজটা এখান থেকে পাবো আমরা। এই যে আমি হাঁটছি, সেই গিদ্দা পাহাড়। তো এই যে কালো কালো পাহাড়, এটার নাম হচ্ছে এখানকার গিদ্দা পাহাড়। এই যে ভিউজ পয়েন্ট দেখতেই পাচ্ছ, আর এই যে আমি
আর একটা কথা বলে দিই, আমরা যেই টাইমে গেছি সেই টাইমে শুধু লাস্ট এই যে জায়গাটা স্পটটা সেখানে শুধু উঠতে পারছি আমরা কয়েকজনই, আর 3-4 জন তো উঠতেই পারেনি কারণ ওখানে বন্ধ হওয়ার সময়। তো ওখানে প্রায় ওই যে 5টার সময় পর্যন্ত, 5টার মধ্যে ওখান থেকে বন্ধ হয়ে যায়। তো আমরা যেতে যেতে তো 5টা বেজেই গেছে, 4:30 5টা হবে। তো ওইখানে অতক্ষণ আর দাঁড়াতে পারিনি আমরা, আমাদেরকে বললো যে তোমরা নেমে যাও। তো ওখান থেকে তাড়াতাড়ি স্পটটা বন্ধ করে দেয়। আর এটা হচ্ছে মেন, মানে এখানে হচ্ছে সুসাইড পয়েন্টও বলে এটাকে। এখানে অনেক আগে অনেক সুসাইড হয়েছে, এর জন্য মনে হয় তাড়াতাড়ি করে এই স্পটটা বন্ধ করে দেয়, 5টা নাগাদই বন্ধ করে দেয়। তো আমরাও নেমে গেলাম তাড়াতাড়ি, যাচ্ছি নিচে, চলো। হ্যাঁ দিবে না তো, দিবে না, শুধু বেরোতে পারবা। খুব ভালো, আমাদের টয় ট্রেন দেখতে পেয়েছি। এই দেখো টয় ট্রেন যাচ্ছে, আর এই যে আমরা, আর এই যে গিদ্দা পাহাড়, এই পাহাড়টা অ্যাকচুয়ালি নামই গিদ্দা। এই জলের বোতল ছোট বোতলটা ওইটা দিয়ে দাও, ছোটটা আছে। তো আমরা এখন কাশিয়ান হয়ে নিচের দিকে নামবো। তো আমরা এখন নিচের দিকে নামছি। আর একটু পরেই তোমরা দেখতে পাবে কাশিয়ানে যে স্কুলটা আছে ওটা। আর আমরা আসার পথে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে তারপরে নিচে নামবো। কাশিয়ান পার করে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম রোডিস বলে, সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল। আর এখনই দেখবে যে কাশিয়ান যে মেন যে দার্জিলিং যেখান থেকে ওঠে সেই জায়গাটায় দেখবে টার্নিংটা কত সুন্দর লাগছে দেখতে। আর বোঝা যাচ্ছে যে আমরা এখন নিচের দিকে নামছি। काशियान, हम लोग है अभी काशियान में। तो जाऊल तुम दिखे नीचे दिखे नाम से हमरा को ব্লগ দেখো। হ্যাঁ যাই হোক, আমরা এখন একটু খেতে বসছি, এই যে এখানে এসেছি। তো আমরা এই যে খাওয়া দাওয়া অর্ডারও দিয়েছি, সবাই রাইসই খাবে। তো যার জন্য সবার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আর ফার্স্টে ভেজ থালিটা দিয়েছে, তারপরে কে কী খাবে ওটা পরে দিচ্ছে। সবাই মিলে এখন আমরা খেতে বসছি। ফার্স্টে এখানে ভেজ দিচ্ছে, তারপরে মাটন চিকেন বা মাছ যা যা নিবে। তারপরে আমি পার্লারে এসে ফার্স্টে বাড়িতে গেছি। বাড়িতে আসার পর আমাকে ফোন আসলো যে আমার কাস্টমার এসছে পার্লারে। তো সেখানে এসে কাজকর্ম করে তারপর গেলাম বাড়িতে। আর রাতের ভিউজটা এত সুন্দর লাগছে দেখতে, তোমরা শুধু দেখো রাতের ভিউজটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে ভিডিওটা রাখছি, টাটা।